আলোচনা করলেন, বক্তব্য রাখলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, যদি সেটা সঠিক এবং সত্যের পথ হয়, সত্য জিনিস হয়, সেটা যেন আল্লাহ পাক কবুল করে নেয় সুন্দরভাবে। এটা সকল সময় দোয়া। আল্লাহ পাক সত্যের পথেই আছে, এটা বিশ্বাস করি। অতি চমৎকারভাবে আমাদের প্রথম পর্ব শেষ হলো, আমরা চলে আসলাম মূল পর্বে। দুটি ধারা দেওয়া হয়েছে। আফজাল শাহ বাবা নিজেই এসে মঞ্চে বলে গেলেন গুরু কেন ধরতে হবে, আমরা গুরুর কাছে কেন যাব, আসলে গুরুর কি গুরুত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ, গুরুর ভূমিকায় গান করবেন, এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই পালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকেই জানি আলেম অর্থ মনে হয় অন্য কিছু বোঝায়, আসলেই সেই জ্ঞানী, যার ভিতরে এলেম আছে সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ। যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে, বিষয়টা এমন না। অনেক মানুষ দেখা দেখিও অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বোঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত। কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইবো, জানতে চাইবো যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হক্কানি আল্লাহর ওলি এবং পীর। আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি? কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে বাংলাদেশে অসংখ্য অলিয়া উলিয়া আছে। কোনটা হক্কানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনো বর্তমানে আছে, এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি? তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন। তো আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। তো এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনি অসুস্থ হয়ে যায়। তো আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সব কিছুই কাটায় উঠতে পারি। তো কেউ কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করি নাই কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ, মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। সে নিজের ঠিক রাখতে পারবে না। এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়েও আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন। দাড়িটা নবীর সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব, আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিব, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে না। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখবো। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যেই কিছু কথাবার্তা আছে। আমি শুধু জানতে চাইব আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার, আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন, আশা রাখছি। ধন্যবাদ। উনি যেহেতু অর্ডার করছে যে নবীজির শান গাইতে হবে, এই কারণে আমি একটি খুব শক্তিশালী গান আমাদের ঘর থেকে, কারণ আমাদের
জালালউদ্দিকা সাহেবের যে গানগুলো, এগুলার সম্বন্ধে যারা গান সম্বন্ধে জানে তারা অবশ্যই অবগত আছেন। তো সেখান থেকে গাওয়ার চেষ্টা করলাম। এখন কি বিচ্ছেদ গাইতাম, ফাতলা না ভারী? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। এখানে আমি নয়ন শেখের অনেক গান আপনারা শোনেন। যদি বলেন যে নয়ন শেখের সামনাসামনি এই গানটা নয়ন শেখের মুখ দিয়ে ইউটিউবে শুনছি, এখন এই গানটা উনি গাইতেন, তো এরকম যদি কোনো গান থাকে আগে থাকতে বলতে হবে। সময় কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো যাই হোক, এটা বেজ হয়ে গেছে, গলাটা টানে। হ্যালো, গেইনটা একটু দেন, গেইন বেজ একটু লাগে, গেইনটা একটু বাড়াই রাখবেন। হ্যালো, না পাতলা হয়ে গেছে। হ্যালো, গেইনটা একটু রাখেন। হ্যালো, আশির তো কথা আছে, অনেক কথা তো আজ কর জায়গা নাই, কারণ কথার জায়গা আজকে শুরু থেকেই গেছে গা ওই ঘরে। কারণ যদি কোনো মানুষ আগে থেকেই কোনো ডিরেকশন থাকে তখন এই মানে মিনিংসের বাইরে কিন্তু কেউ যাইতে পারে না। হ্যাঁ, রুট চেঞ্জ করা হইল আপনার মানে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা করা যাবে না। আরে আল্লাহ, কেন হলো দেখ রে। হ্যাঁ না, আচ্ছা আচ্ছা, আসলে আমি বাজান আসলে এক এক সময় যে গুলিটি করে যে ফুরান চাউলে তো বাতে পারে। হ্যাঁ, ফুরান চাউল যে, কারণ শাপলা সরকার ডাহাইতের গাড়ে কিন্তু নাও লাগাইছি হিসাব নিকাশ করিয়া মাল চাল। হ্যাঁ, তো চেষ্টা করব উভয়ে, সাধক চাইনমা সাহেব এবং আমাদের উকিল মুন্সি সাহেব। আমার বিচ্ছেদ গান যদি কেউ ভালোবাসেতে যতগুলা গান গাওয়া আছে তার মধ্যে উকিল মুন্সি সাহেবের গানগুলাই সবাই বেশি ভালোবাসে। আমি অনেকগুলো গান উকিল মুন্সি সাহেবের করেছি, চেষ্টা করব ওইখান থেকে। আর শাপলা সরকারও উকিল মুন্সির গান গাবে, তাকে বঞ্চিত করা যাবে না। হয় আমি উকিল মুন্সির গাবো, নাই চাইনমা সাহেবের গাবো, সে চাইনমা সাহেবের গাবে না, এরকম না। উভয়ের মিলে মিলে আমরা চেষ্টা করব শুধু সাধকের গান দিয়ে রাত্রটা শেষ করার জন্য। হ্যাঁ, শাহজাহান ভাই উনি আমাকে কিছু টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন। আমি কিন্তু চা যদি না দেন তাহলে মাইক দেখো মঞ্চে চা ফাড়াইন। যার যেমন মতি তার তেমন গতি, মতিটা ঠিক রাখতে হবে, তাহলে গতি ঠিক হয়ে যাবে। ওরা কামুকের হয় কামের মতি, ও বাজান কামুকের হয় কামের মতি, নিম্ন দেশ হয় তার গতি। ও সে ফুল সারিয়া ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। আমি বলি এখন গান করতে না খুব কষ্ট হয়, কিন্তু আগে যে গান করছি না কষ্ট হয় না, এখন মনে হচ্ছে খুব শক্তি দিয়ে আমি গান করতেছি। হ্যালো, দেখেন একটু হলেও অন্যরকম হয়ে যায়। কেন আগেই বলছি, আশা করি আমাকে গাইতে দেন।
আর যদি কোন যে না গান হেগলা গাও, এটাও জানি, এটাও জানি। আমনে ঘর চুপ থাকতে হবে। আর চা যদি এই গানের মধ্যে নেন সমস্যা আছে। চা আনবেন কখন? আপনারা বুঝেন না, জীবনভর অনুষ্ঠান করেন, যখন তারা বৈশা থাকবে, এই যে সময় বৈশা রয়েছে, আমি কথা কইতেছি, চা দিবেন। শোনেন, যখন একটা মানুষের ভাব আসে, তখন যদি কোনো কোনো শব্দ কানে আসে, তখন ওই ভাবুকের মনে আঘাত লাগলে ভিতর থেকে একটা এমন কথা বের হয়ে যায় যেটার মাধ্যমে আপনার ক্ষতি হইতে পারে। হ্যাঁ, ছুটলে এখন এই ক্ষেতের মাঝে যে সরিষা বুনছে এই বেকলার জানে না। এখন তো ক্ষেতের মালিক যিনি আছে তো কই 2 দিন হয়েছে আমি সরিষাটা বুনিয়া রেখে আসছি, আয় আমার ক্ষেতের মাঝখান দিয়ে কোনাকুনি চুরছে। কই তোর বাড়ি কই? তুই আমার সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে চুরছস? কো বাবা আপনি এনে সরিষা বুনছেন, আমি তো মনে করছি এটা এমনি হাল চাষ করা ক্ষেত। কো আমি 2 দিন হয়েছে আমি এই ক্ষেতে সরিষা বুনছি, তুই এই ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া ধরছস, তোর এত বড় সাহস? কো বাবা আমি তো বিদেশি মানুষ, আমি তো আর জানি না এই ক্ষেতে সরিষা জ্বালাইছে না, দেখি নাই। কথাইলে পিছন দিকে জায়গা কয় একাই খিচাই তাত্তি না, যেখানে আছো সেনে থাক। কয় তাহলে সামনে? কয় না সামনেও না। কোথায় ডাইনে বামে কোনো দিকে যাইতে না। কোথায় একটু কই তুই বইতে পারতি না। আমি ডাইনেও যাইতারম না, বামেও যাইতারম না, সামনেও যাইতারম না, পিছেও যাইতারম না। আমি বিদেশে মানুষ, আমি কিতা করতাম, তুই কিতাও করতারতি না। আমি আজকে কিতাও করতাম না, আমনে করে দোষী না। তবে ভালো লাগে আপনাদের অনুষ্ঠানের স্বার্থে না, সবার জন্য। সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলা বড় বড় দরবার আছে, যেই দরবারগুলাতে প্রত্যেক বছরে হাদিয়া স্বরূপ, দান স্বরূপ লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, এরকম দরবারগুলোর পক্ষ থেকে যেন সুন্নি আলেম তৈরি করার মাদ্রাসা করানো হয়। অনেক প্রতিষ্ঠানে আমাদের তরিকতের মানুষ আরবি বলতে পারে না 80% মানুষ। কেন? আমাদের তরিকতের যারা বড় বড় মাজার যারা দেখভাল করতেছেন, খাদেম আছেন, পীর সাহেব আছেন, অনেক মাজারের মধ্যে যেমন ভান্ডার শরীফ যাওয়ার ক্ষমতা নাই, ভান্ডার শরীফের লক্ষ লক্ষ ছাত্র আছে, তাগর মাদ্রাসা আছে, তাদের এক একটা এতিমখানা আছে। এরকম যারা বড় বড় মাজারের দায়িত্বে আছেন, আমি নয়ন শেখের পক্ষ থেকে তথা বাউলদের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যেন প্রত্যেকটা মাজারের সাথে একটা করে মাদ্রাসার প্রতিষ্ঠান খুলেন। এখানে যেন এতিম বাচ্চারা, বিভিন্ন মানুষ যেন, বাচ্চারা যেন পড়ে এখান থেকে যেন একজন তরিকতের সুন্নি আলেম বের হয়ে আসতে পারে। এই কারণে সুন্নি আলেমের সংখ্যা কিন্তু এমনিও কম না। মানে নবীর প্রেমে, সুন্নি মতবাদে, সুন্নিদেরকে সাপোর্ট করে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তারা মূলত আলেম খুঁজে গেলে 80% আপনার শুধু ভক্তি বিশ্বাস প্রেমে থাকে, আর 20% মাত্র আলেম। আমরা চাই আমাদের যেন 70% আলেম হয়। এই 70% যদি আলেমে নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের সুন্নিদের বিপক্ষে কথা বলে কেউ পার পাবে না। তো আপনারা এই মেসেজটা পৌঁছায় দিবেন, মিডিয়ার ভাই যারা আছেন। প্রত্যেকটা দরবারে লক্ষ লক্ষ, যেমন আমাদের শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ দরবারে একটা বড় প্রতিষ্ঠান থাকলে আমাদের বৃহত্তম নেত্রকোনা ময়মনসিংহের হাজার হাজার ছাত্র এখানে সুন্নি আলেম হয়ে বাইর হইতো, কিন্তু এটা এখানে ওইভাবে করা হয় নাই। এগুলো আমাদের ব্যর্থতা। আজকে আমাদের ব্যর্থতার কারণে আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা দুষবো এটা আমাদের ব্যর্থতা। আমরা ওইভাবে নিজেদেরকে, নিজের কমিটিটা, নিজেদের জায়গাটা শক্ত করতে পারি নাই, এটা হলো আমাদের ব্যর্থতা। রাখলাম, আমার কথায় হয়তো ভুল হইতে পারে, ক্ষমা করবেন। কারণ যদি তরিকতের আলেম, এত বড় বড় মাজার থেকে যদি তরিকতের আলেম বের না হয়, একটা মাদ্রাসা করলে কারো কিন্তু নিজের টাকা ইনভেস্ট করতে হয় না। লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসায় দান করার জন্য বসে আছে টাকা নিয়ে। চাইতে পারলে মাদ্রাসার জন্য, মসজিদ নির্মাণের জন্য কিন্তু কারো জমি বিক্রি করে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হয় না। অনেক দরিদ্র এলাকায় 2 তলা 3 তলা মসজিদ আছে, এটা কিন্তু মানুষের টাকা, আল্লাহর রহমত আছে এখানে। যেখানে কোরআনের পাখি তৈরি হবে, এখানে আল্লাহর রহমত অবশ্যই আছে। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা এই দায়িত্বটা নেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় তরিকতের আলেম থাকবে, তরিকতের পক্ষে কথা বলার মানুষ থাকবে, তারা
ওইভাবে আমাদেরকে দেখভাল করবে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বড় দরবার যেখানে আছে বাংলাদেশের ভিতরে, প্রত্যেকটা দরবারে যেন প্রত্যেক বছর হাজার হাজার আলেম যেন বের হয়ে আসে, আমরা এই আশাবাদী। ভক্তি রইল। 3:30টার ওপরে বাজে, সব জিনিসই একটু ছাড় দিয়ে হইলেও বাদ দেওয়া উচিত, তাহলে জিনিসটা ভালো হয়। তো আমার ভাইও বলছে 2টা গান হোক, এই গানই শেষ হোক। কারণ আজকে যে গানগুলো হয়েছে আমার মতে অন্যান্য মতে এত গান হয় না। এরা খুব চালাক, 9টার মধ্যে মিলাদ শেষ করে দিছে। এমনি তো মিলাদ পড়তে পড়তে 10:30, 11টা, বন্দনা গাইতে গাইতে 12টা বেজে যায়। তো আল্লাহ আপনাদের প্রতি অলিয়া উলিয়ার রহমত আছে। রহমত যে জায়গার মধ্যে অলিয়া উলিয়া থাকে এর মধ্যে থাকেই, কাল কিয়ামত রাত পর্যন্ত রহমত থাকবেই। পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না। এই মানুষই আল্লাহ আছে, কিছু মানুষ দেখে না। আমি কিছু বলবো না বাবা, বলার কিছু নাই। সবাই জানেন যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, সেই দয়াল নবীজি থাকা অবস্থায় তার আত্মারও আত্মীয় কিছু মানুষ কি করে গেছে তিনি নিজেই দেখছে। কাজেই আমি এই কথা আর বলতে চাই না, সেটার থেকে আজও পর্যন্ত এটা বংশবিস্তার হয়ে আসতেছে। আমরা চাই আমরা যেন দুনিয়ার বুকে অলিয়া উলিয়াকে ভালোবেসে মরতে পারি, আর কিছু চাই না। দয়ালের নামে একটি গান করছি, ধন্যবাদ। ছোট্ট করে পালা থেকে একটি গান রাখলাম, যার দরবারে, যাকে উপলক্ষ করে আজকের এই গান। বাড়ি হলো বাবাজানের কলমাকান্দায়, আব্দুল কাদির জিন্দা শাহ আল্লাহর অলি। ওই আল্লাহর অলির বাড়িতে যখন আমি যাই 4-5 বছর আগে, অনেকটা দূর তো, মাটির রাস্তা দিয়ে যাইতে হয়, আফজল কাকার মুর্শিদের বাড়ি যেহেতু। তো মুর্শিদের জন্য ভক্তের মন সকল সময় এক ধরনের আবেগ কাজ করে, যে আমি আজকে আসার পর দেখলাম আফজাল শাহ বাবা উনি বাড়ির উঠানের সাথে যে ঘর, ওই ঘরের মধ্যে একটা আসন রেখে দিছে। গুরুর প্রতি বিশ্বাস, ভালোবাসা। আসলে প্রত্যেকটা শিষ্যের জন্য এগুলো উচিত, যে গুরুর জন্য আসন পেতে বসে থাকবে, আমার গুরু আসবে, আসলে আমি অনেক আনন্দ পাব। তো সেই জায়গা থেকে আমি আমার দয়ালকে স্মরণ করি, আপনারাও যার যার মুর্শিদকে স্মরণ রেখে, বর্জ্যকে রেখে গানটা শুনবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। অত্যন্ত চমৎকার। এটা আর একটু লাউড হবে দাদা মনিটরে। অতি চমৎকার করে আমাদের মাঝে বক্তব্য রাখলেন ন্যায়ের পক্ষ থেকে। আমরা সবাই দোয়া করি তিনাদের জন্য, তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। কি সকলে দোয়া করেন না? মানে দোয়াটা করার অধিকার সবার আছে। জিহাদ হইল 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। একটা হইল প্রেজেন্ট, এখানে আপনি আসলেন কোনো আন্দোলনে, আরেকটা হলো এই আন্দোলনের খবর আপনার কাছে আছে কিন্তু আপনি আসতে পারলেন না, আপনার অন্তর দিয়া এই আন্দোলনের পক্ষে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। তো আমরা সবাই দোয়া করব, যারা বিগত অনেক বছর ধরে অনেক কষ্ট করেছেন তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে রহমত থাকে। আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি। আমাদের পালা শুরু হয়ে গেছে। পালার ধারা হলো একজন গাইবে গুরু আর একজন গাইবে শিষ্য। আমি অধমকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়,
এবং খাদিজা মাইজ ভান্ডারীকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। আপনাদের দোয়া না থাকলে আল্লাহর রহমত আমার প্রতি এবং খাদিজার প্রতি বর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছে আমি বান্দাকে ভালোবাসবো তখন যখন আমার বান্দার আশেপাশের লোকজন আমার বান্দাকে ভালোবাসবে। এখন তো আপনারা আমার আশেপাশে আছেন, আপনারা যদি আমারে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে ইনশাল্লাহ কিছু ভালো কথার আবির্ভাব হইতে পারে। প্রথম গান গুরু ধরা জিন্দা মরা, এটার মধ্যে অনেক কথা। গুরুর কি গুরুত্ব আছে, গুরু ধরলে কি ফল হবে আর না ধরলে কি হবে, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা, আবার শুনি নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যায় না। তৃতীয় অন্তরায় গুরুর জাত কি, গুরু কোন জাতের অন্তর্ভুক্ত, এই পুরাটা গানের যে সার অংশটুকু আছে, জালাল খান সাহেবের একটি গানে মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু এর পরেও গানটা গাইছে মৌখিক, শুধু গান দিয়ে শেষ করে নাই, কথাও কিছু আছে। তে কমিটির যিনি আমাদের বর্তমান গতি নিশিন আছেন, ওনার কথা ছিল যে একটা করে প্রশ্ন, কিন্তু আমারে যেমনি এই কি রাইফেল দিয়ে যে গুলি করা শুরু করছে, এটা আমার শিষ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে একটাই করছে, কিন্তু কিন্তু এইটা দিয়ে এই কয়টা যে বার হইছে আমি বুঝতে পারছি না। প্লেয়ার ভালো তো, আমি এরকম শিষ্যই খুঁজতেছি অনেকদিন ধরে, চেষ্টা করব। গান আমি শুরু থেকে গাইতাম, কিন্তু একটু ভিতরে প্রবেশ করা লাগতেছে কথাগুলোর উপরে ভিত্তি করে। তাওয়াজ্জু হাসিল দেওয়া হয়েছিল, আমি একটা গান করেছিলাম। এই গানের মধ্যে একটু কথা ছিল, আমি আগেই বলছি। আসলে একটা গাছের চারা যখন লাগানো হয়, নতুন নতুন উঠলে এর মধ্যে অনেক ডালপালা জ্বালায়, অনেক ডালপালা হয়। তার বলে এরকম না যে সব ডালপালা রাখতে হইব, একটা ডালপালার সামনে রাইখা, মানে যেটা সোজা হবে আর কি, এটা রাইখার সাইডেগুলো সব সাইডটা কাটটা ফেলাই দিতে হইব। তা আমার গুরু তো খুব দয়াবান, ভিতরটা মায়া মমতায় ভরা। ও আমার গুরু ডাইল পাল না কাটটা সব একবারে বড় হইতে দিছিল, পরে আপনারা পালাগানটা বন্ধ করে দোষ দিতেছে আমার। কয় খাদিজা তুমি কেন এতগুলো প্রশ্ন করলে? আমি তো প্রশ্ন একটাই করছি, এখানে ডাইলপালা হইলে আমার দোষ কি? আপনার ডাইলপালা কাইটে দিবেন না, আপনি নিজ দায়িত্বে এটা কাটার দরকার ছিল, উইটটাই আপনি কাটতে দিতেন না। আপনার মন অনেক ভালো, এটা বোঝা গেছে। অনেক খুশি হয়েছি বাজান, অনেক খুশি হয়েছি, কারণ আপনার মনটা যে অনেক ভালো, আপনি যে সুন্দর করে বুঝাইলেন। আপনি একটা গান দিয়ে বুঝাই দিলে হইতো, আমি তো আপনারই, আপনি আমার একটু করে বুঝাই দিলেই তো হইতো। আমি এত কিছু তো, আচ্ছা ঠিক আছে যাও বুঝাই দিছেন বাবা, আমি একেবারে 4-5 বছর এটা একেবারে মাথায় রাখা যাবে অনেক কিছু। এখন আমার এক বড় ভাই উঠা কইতাছে আপনারা খালি মালজোড়া গান দেবেন। গান তো মালজোড়া হইবই, কোরআন থেকে কথা বলছে, একটা করেই প্রশ্ন হোক, একটা গান তো অন্তত হইতে দিবেন। আপনারা এমন করলে তার গান হইব না। কয়টা গান শুনবেন গন্ত দিহি? 9টার সময় মঞ্চে উঠছি, সকালে 9টার সময় যাবো, গানই তো শুনবেন। এন তো কেউ যুদ্ধ করতে হয় নাই, গান গাইতেছে। আপনারা থাকলে আমরাও আছি, আগামীকালকেও গান হইব, সমস্যা কি? মঞ্চ আছে, ইউটিউব আছে, আমরা আছি, সব আছে। আপনারা থাকলেই তো সব সম্ভব। অবশ্যই অতি চমৎকারভাবে গান করলেন। আমি প্রশ্নের মধ্যে আপাতত যাচ্ছি না, আগে আমার একটা গান করে নেই, এরপর ইনশাআল্লাহ কিছু জিজ্ঞেস করব। 3-4 বোধ গানটা গাই না, এটাই সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, আসলে মানুষকে ভোলা যায় না, ভুলে থাকার চেষ্টা করে মানুষ, কিন্তু ভোলা সম্ভব না। যাক, অতি চমৎকারভাবে অনেক সুন্দর কথা বলে
গান করলেন অত্যন্ত চমৎকারভাবে আমাদের হুমায়ুন ভাই। হুমায়ুন কবির ভাই খুব দুঃখ চাপা বুকের মধ্যে। আসলে প্রত্যেকটা যে দলই করুক না কেন মানুষ, পবিত্র বুখারী শরীফে বলছেন তোমার হাত এবং মুখ থেকে অন্য একজন মানুষ যদি নিরাপদে থাকে তবেই তুমি প্রকৃত ঈমানদার মানুষ। আসলে আমাদেরকে মানুষ এত কষ্ট দেয়, আমরা যা পাই আর কি। প্রকৃত মানুষ যারা কষ্ট পাওয়ার পরেও মালিকের দরবারে শুকরিয়া জানায়। আপনারা যে 15 বছর কষ্ট করেছেন, আপনাদের যে অন্যায় করা হয়েছে বা যেটাই করা হোক, এর প্রতিদান কিন্তু আপনি না নিলেও এর সঠিক বিচার মালিক করে দিছে। এখন মালিকের দিকে দৃষ্টি ওনার প্রতিও সালাম রইল। আমার অনেক ভাইরা, যুবক ভাইরা অনেক টাকা দিয়েছেন, আপনাদের প্রতিও আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, বেঁচে থাকলে মানুষের সাথে মানুষের দেখা হয়, এটাই বাস্তবতা। আমার খুব পছন্দের কিছু মানুষ, গীতিকার, বাউল সাধক আছেন যাদের গান আমার খুব বেশি ভালো লাগে। এর মধ্যে বিরোহী কবি উকিল মুন্সী সাহেব হলেন অন্যতম একজন। তো আমি বিরোহী কবি উকিল মুন্সী সাহেবের একটি জনপ্রিয় গান গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের লাইভে যারা আছেন, আপনারা আমাদেরকে যারা দেখছেন, আমাদের নয়ন ভাইয়ের পেজ থেকে এবং আলতাফ কাকার পেজ থেকে এবং আমি খাদিজা মাইজ ভান্ডারির পেজ থেকে, আমাদের নূর কাশেম ভাই বা আরও যারা আছেন, আমার এক বড় ভাই ভালুকা থানার এসআই, উনি অবশ্য লাইভ দেখছেন, আপনার প্রতি আমার সালাম রইল। সকলের প্রতি সালাম রইল যারা আছেন, আপনাদের সকলের প্রতি সালাম রেখে আমি উকিল মুন্সী সাহেবের গানটি করছি। পর্যায়ক্রমে রাত্রের সাথে মিলিয়ে অবশ্যই গান রাখার চেষ্টা করব। ধন্যবাদ। মনে হচ্ছে লোক আরও বাড়তেছে। আলহামদুলিল্লাহ, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ ওবা এটা মায়া হরতায় আমার দিকে, এটা মায়া হরতায়, মনিটরও মায়া হরতায়। হ্যাঁ, গান একটা আমারে কইছিল, এটা আমার শিষ্য গায়ে লাইছে। পরে আমি কইলাম যে না, এরকম সুরে আরেকটা আবেদন হিসেবের গান আছে। আমি আবার এই দুইটার মধ্যে যাই একদিনে এমন ফেস লাগাইছি, যেটা গাইছি ওইটা না গাইয়া ওইটার অন্তরার নেই। এখন খাদিজা ভান্ডারি কোনটা গাইছে? ভালোটা গাইছেন নাকি? মানে বন্ধুর বাড়ি গাইছে না সিটি দাও না গাইছে? কোনটা? বন্ধুর বাড়ি আমার বাড়ি। তাহলে আমি গামো সিটি দাও না। করে গান পরিবেশন করলেন নয়ন শেখ ভাই, খুব ভালো লাগলো। আসলে শুধু গান গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু গান শুনতেও হয়। অতি চমৎকারভাবে ওনার পরিবেশনা শেষ করলেন। দেখতে দেখতে আমরা একদম সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হয়তো বা 2টা বা 3টা গান করার পর আমার আর সময় থাকবে না। নয়ন শেখ ভাই গান করে এটা শেষ করে দিবে। সারা রাত্র অনেক গান করেছি, কথা বলেছি, অবশ্যই 2টি বিচ্ছেদ গান গাইব। পাগল বাচ্চু সাহেবের একটি বিচ্ছেদ গান গাইছি, এরপর আরেকটি বিচ্ছেদ গান করে বিদায়ের গান রাখবো। অনেক ভালো লেগেছে আপনাদের পরিবেশ। আসলে এই সুন্দরকে আল্লাহ পছন্দ করে, এটাই সত্যি। মালিক যেন আপনাদের সকলের ভালো করে, আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ সমাজে সুস্থ মন মানসিকতা নিয়ে সামনের দিকে চলতে পারি, আমাদের ধারা যেন কেউ কষ্ট না পায়, এই জায়গাটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আমার জন্য দোয়া করবেন। আর আমার অনেক ভুল আছে, অনেক ভুল হয় আমার, অনেক সময় অনেক কথা বলতে গেলে অনেক ভুল করে ফেলি, আমাকে সত্যিই ক্ষমা করবেন আপনারা। কারণ মানুষের সাথে ভুল করলে সেই ক্ষমাটা মানুষের কাছেই চাইতে হয়। আমি সত্যিই ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন।
পাগল বাচ্চু সাহেবের গানটি গাইছি, ভুল বেয়াদবি ক্ষমা করবেন, ধন্যবাদ। আচ্ছা, আমি আর গান করব না, খাদিজা আপা দুইটা গায়া উনি সমাপ্তি দিবেন নাকি বাজান? হ্যাঁ, না না, সময় তো প্রায় 4টা বাজে না, কাছাকাছি। তো একটা গানের বিতর্ক আছে। আমাদের গীতিকার শাহিনুর পাগলা, তিনার বাড়ি হইল সিলেট, উনি লন্ডন থাকেন, লন্ডন প্রবাসী। গানটা হইল নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টিয়ারিং ছাড়লে যাইব রুডের বাহিরে, নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে। এখন দেখেন, এই যে গাড়িটা, এই গাড়িটার যদি স্টিয়ারিংয়ে স্টার্ট দিয়া গিয়ার লাগাইয়া যদি ড্রাইভার না থাকে, তাহলে গাড়িটা কি সোজা রাস্তায় চলবো নাকি ডাইনে বামে যাওয়ার সম্ভাবনা আছে? যারা মন্তব্য করছেন তাদের কাছে প্রশ্ন। 2 নাম্বার হইল, ঠিক তেমনি নারীর যদি গার্জিয়ান শক্ত না থাকে, তাহলে এটাও ডাইনে বামে যাইতে পারে কিছু। আচ্ছা, 2 নাম্বার কথা হইল, কিছু নারীর এমনি রীতি, মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে। আসেনি এরকম? আমি না হই, কিন্তু আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক মানুষ এই শিকার হয়েছে। কিছু নারীর কিছু, আচ্ছা আমাদের বাংলাদেশে কিছু নারী আছে না এরকম? আচ্ছা, কিছু নারীর এমনি রীতি, মুখে মুখে থাকে সতী, গোপনে করে ডাকাতি সরল পুরুষ পাইলে। কি বলিব নারীর কথা, অন্তরে আছে গাথা, নারী জাতি কাল সাপিনী সাধকে বলে। যেমন জালাল কা কইছে, নারী জাতি কাল সাপিনী জগৎ কেয়েছে রয়, অবিচারে পুরুষ মরে নারী কিন্তু দোষী নয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে নারী আর গাড়ি, নারী হয় মায়ার বেরি, কেউ লাগায়া সুখে আবার কেউ রাস্তায় ঘুরে। এই নারীর কারণে এই সংসার মনে করেন যে সুন্দর হয়ে গেছে, আবার এই নারীর কারণে এই বাবা সন্তান জন্ম দিছে, জন্ম দেওয়ার পরে এই বাবারে আর সন্তানে দেখতে পারে না, শুধু নারীর কারণে আগলা হয়ে যান, আলাদা হয়ে যান, আয় উন্নতি করতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, মা বাবার কাছ থেকে সন্তানরে আলাদা করছে। এটি বাস্তবমুখী কিছু কথা নিয়ে। এখন যদি কেউ এটা বুঝতে ভুল করে, তার একান্তই ব্যক্তিগত সমস্যা। হ্যাঁ, 1-3 অন্তরা গানের মধ্যে কিন্তু পুরা বিশ্লেষণ দেওয়া থাকে না, এটাকে বুঝা নিতে হয়। এই হলো বিষয়। হয়তো ইউটিউবে এটা নিয়ে বিতর্ক চলছে বিদায়, এটার আরও ব্যাখ্যা আছে যদি চান। আমরা কোনো নারীকে ছোটো করতেছি না, কোনো নারীকে ছোটো করে গান লেখা হয় নাই, এটা নারীর সম্মান বাড়ানোর জন্য। কিছু নারী খারাপ আছে, আবার অনেক নারী ভালো আছে। হয়তো লাখে একজন থাকতে পারে খারাপ, আর 1,99,999 জনই ভালো, এটা আমরা মানি না। বা ভালো না থাকলে সমাজ চলে কেমনে? ভক্তি রইল। হ্যাঁ, আর যে দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ধন্যবাদ জানাই আমার বাবাজান আফজাল সাহেবকে, অতি সুন্দর প্রোগ্রামের মধ্যে আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছে। তাই তো প্রকৃতপক্ষে উনি বলেছিলেন আমার বাড়িতে আপনি 7টার সময় থাকবেন, আমরা 9টা থেকে গান শুরু করব। আমরা 5 মিনিট আগেই 9টার মঞ্চে উঠে চলে আসছি। বলেছিল 1 ঘন্টা আগে গান শেষ করবে, তো আমি বলেছিলাম মনে হয় আমার পর্বের পরে ভাই গাওয়ার পরে আমার আর গাইতে হবে না, ওই আগেই টাকা পয়সা দিয়ে ফেলছে, আমরা যদি এখন না গান গাই এটা কেমন দেখায়। আসলে বিষয়টা এমন না, আমি তো আগেই বলছি আমরা তো অবশ্যই গান গাওয়ার জন্য আসছি। বাজানদের আত্মায় যদি শান্তি লাগে আরও গাওয়ার জন্যই তো দাঁড়ানো। আসলে কষ্ট দেওয়া মূল লক্ষ্য না, কথা আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই মূল লক্ষ্য ছিল। গানের অন্তরা একটা বাকি রেখেছিলাম। প্রত্যেকটা মানুষ মরণশীল,
টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, এটা আগেই বলছি। সত্যি অনেক টাকা অল্প বয়সে ইনকাম হয়ে গেছে আমার, অনেক। আজ থেকে 10 বছর আগে 1 লাখ টাকা আমি একসাথে দেখি নাই, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেক ভালো একটা অবস্থায় আছে। কিন্তু টাকা যে আমার না, মাঝে মধ্যে মনে হয় যে আমার ঘরে যেগুলো আছে এগুলা কি খায়া মরতে পারবো? সম্ভব? যদি জানি আমি 10 দিন পরে মারা যাব, তবুও যদি সর্বোচ্চ বুক বিলাসিতা করি তাও শেষ হবে না। আমি যে চলে যাব আমার সাথে কেউ যাবেও না। এই দিকটা চিন্তা বিবেচনা করলে আসলে সাদা কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না। খুব ভয়ঙ্কর এক সত্য কথা যে আজরাইল কখনো গোশ খায় না, কারো কথাই কোনোভাবেই সে নরম হয় না। আজরাইলের যখন নেওয়ার কথা সে তখন নিয়ে যাবেই। জান্নাতের টিকিট কখনো